হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া একটু একটু ভালো হচ্ছি। তো আমি কিভাবে কাজ করি আপুরা জানতে চেয়েছেন। আমি কিভাবে কাজ করি ভাঙ্গা পা নিয়ে। এই যে আমি এখন সবজি কেটে নিব। আমি একটা মোড়ায় পাকের ঘরে বসেছি। পাকের ঘরে পাটা বিছিয়ে বসিয়ে তারপরে আমি তরকারি কেটে নিচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু কি করব, কাউকে তো আমি হাতের কাছে এখন পাচ্ছি না। বাপের বাড়িরও না, শ্বশুর বাড়িরও না। বাপের বাড়ির কেউ আমার বাসা আসতে চায় না, অনেক গরম এবং দূরে। শ্বশুর বাড়ির কে আসবে? শাশুড়িরও নাকি গরম লাগে ঢাকা শহর, সেজন্য কাউকে আমি এখন পাচ্ছি না। তো আমার দুর্দিনে আমি যাকে পাই না, সুদিনে আমার দরকার নেই কাউকে। তো আমি এইভাবেই কাজ করে নিচ্ছি। তো আমি এখন পটল আলু কেটে নিলাম। দেখেন কতগুলা সবজি কেটে নিয়েছি। একটা তরকারি কষ্ট করে রান্না করব। আমি বেশি রান্না করতে গেলে আমারই সমস্যা, সেজন্য একটা তরকারি আমি আজকে রান্না করব। আপনাদেরকে দেখালাম আমি কিভাবে এই ভাঙ্গা পা নিয়ে কত কষ্ট করি। যার হাত পা ভেঙে যায় বা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, সে বুঝে কীরকম লাগে। তারপরে দেখেন আদা রসুন নাইকা, আমি এখন আদা রসুন ব্লেন্ডার করব। অল্প করে নিয়ে আসতে বলছি। তো আমি আদাগুলো কেটে নিলাম। রসুন আর কাটতে পারছি না, পা ব্যথা করতেছে। উঠে গিয়ে একটু তরমুজ খেয়ে নিলাম ছুরি দিয়ে কেটে। তো আমি আমার হাজব্যান্ড একাই বাসায়, আর কেউ থাকে না। আমার তো ছেলে মেয়েও নাই। তো সব কিছু সবাইকে বলাও যায় না, কিছু করার নাই। আপুরা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটা রেসিপি আজকে রান্না করব, পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ। সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। চলতে চলতে গেলে সবাই সবার বন্ধু হয়ে যায়, সবাই সবার আপন হয়ে যায়। দূরের কাউকে নিয়ে মানুষ আপন হয় না। আমরা এক এক জেলার এক এক বাসিন্দা, কিন্তু আমাদের তো একটা গ্রুপ হয়ে গেছে। তাই এখন থেকে আমরা সবাই সবার আপন, যেহেতু সবাই সবার প্রতিদিন সবার ভিডিও দেখি। আপন না হলে ভিডিও দেখা যায় না আপুরা। তাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ তো আমাকে এইভাবে অসুস্থ অবস্থায় বেশি দিন রাখবে না। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তাকেই বেশি কষ্ট দেয়, তাকেই বেশি দুঃখ দেয়। কারণ হয়েছে এটা আল্লাহ পরীক্ষা করে নেয়। আল্লাহ পরীক্ষা করে যে আল্লাহর নাম কি আমরা ভুলে যাই কি না, সেজন্য আমাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করে। তো আমি নামাজ পড়ি না, এখন নামাজ পড়তে পারতেছি না ঠিকই, কিন্তু আমি দোয়া দুরুদ সবসময় পড়ে যাচ্ছি। আমি আল্লাহকে কখনো বলি নাই। আল্লাহ আমাকে ঠিক ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন। তো দেখেন আমি সবজিগুলো এখন কষিয়ে নিচ্ছি। এক পায়ে দাঁড়িয়ে আমি রান্না করতেছি, চেয়ারে বসেও করতে পারতেছি না। তো আমি জানি তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। আমার বিশ্বাস আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। এমন দিন আমার থাকবে না, তবে আমি সবাইকে মনে রাখবো সব সময়ের জন্য। আমার দুঃখের দিনে আমি কাউকে পাশে পাই নাই, সেটাই আমি মনে রাখবো। যাদের সুখের দিন আসে, সুখের দিনের আগে দুঃখ আল্লাহ দেন, সেটা আমি ভালো করেই জানি। তো আমারও এই দুঃখ কষ্ট থাকবে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি ফ্রাই প্যানে। এখন কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। আপুরা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আমি শুয়ে শুয়ে প্রত্যেক আপুর আমি ভিডিও দেখে নেই। কি করব, ভিডিও তো দেখতে হবে। ইউটিউব তো বুঝবে না হাত ভাঙছে না পা ভাঙছে, পেট ব্যথা না শরীর ব্যথা, এগুলো তো বুঝবে না। তার ভিডিও ছাড়তেই হবে।
আমি মাছগুলো দিয়ে দিলাম, বলক এসে গেছে। ধনেপাতা দিয়ে দিব। পটল আলু দিয়ে আমার মাছ রান্নার রেসিপিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমাকে আজকে ইউকে থেকে একটা আপু কমেন্টস করছে, আপুকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।